হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যেখানে জিওন অ্যান্ড তার সিস্টার ধরা পড়ে গিয়েছিল অ্যান্ড এটা জেনে তো মম একদমই ফ্রিজ হয়ে গিয়েছিল। বাট পরে মম জিওনকে বোঝায়, জিওনও বলে মম তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। বাট জিহাই জানতো যে মম অনেক বেশি চিন্তায় আছে, তার সাথে সাথে স্যাডও। এরপর মম এক ওল্ড ম্যানের সাথে দেখা করতে যায় আর সমস্ত ব্যাপারটা ওল্ড ম্যানকে খুলে বলে। অ্যান্ড এই ওল্ড ম্যানের পরিচয় কি তা তো আমরা ড্রামার আগে এলেই জানতে পারবো। এরপর তারা দুজন বাসায় ফিরে আসে। 2-3 উইক চলে গিয়েছিল, বাট সে এখনো মেয়ে হয়নি অ্যান্ড সারাদিন বাসায় পড়ে থাকে, কোনো জবও করে না। আর জব করবেই বা কি করে, তার জন্য তো তার আইডি লাগতো। তাই সে পার্ককে কল করে অ্যান্ড তাকে বলে তুমি কোথায়, আমি বাসা থেকে বেরোতে চাই, কলেজ যেতে চাই। পার্ক বলে কলেজ এসে তুমি কি করবে, বাসায় থাকো যতক্ষণ না তুমি ঠিক হয়ে যাচ্ছ। আমি কলেজে আছি অ্যান্ড এখন অ্যাসাইনমেন্ট রেডি করছি। তখনই মিঞ্জু তাকে আওয়াজ দেয় যে কোথায় তুমি, তাড়াতাড়ি চলে এসো। তাই সে তার কল কাট করে মিঞ্জুর সাথে চলে যায়। অ্যান্ড এদিকে বস আবারও আজকে ওয়ানশোকে ডেকে দিল দেখা করার জন্য, বাট ওয়ানশো আজ লেট করে ফেলে কারণ তার ক্লাস অনেক লম্বা ছিল অ্যান্ড বাসেও অনেক বেশি ভিড় ছিল। বস বলে তুমি যদি চাও আমি তোমাকে কার্ড দিতে পারি যাতে করে তুমি আরামসে ঘুরে বেড়াতে পারবে। নেক্সট ডে জিউন বাসায় টেস্টি খাবার নিয়ে এসেছিল যা মম বানিয়ে পাঠিয়েছিল, আর এটা খাওয়ার জন্য সে পার্ক অ্যান্ড মিনকেও ইনভাইট করেছিল। এডিও সেখানে ছিল, বাট এডি পার্কের ফ্রেন্ড মিনকে একদমই পছন্দ করতো না অ্যান্ড সে সেই বাসা থেকে সমস্ত জিনিস সরাচ্ছিল, যা দেখে মিন সন্দেহ না করে বসে যে সে মেয়ে না ছেলে। তখনই মিন অ্যান্ড পার্ক চলে আসে। মিন তো তাকে দেখে ডাইরেক্ট হাগ করে নেয়। পার্ক তাড়াতাড়ি করে জিওনকে তার থেকে আলাদা করে অ্যান্ড জিওনের হেয়ার থেকে ক্লিপ খুলে নেয়। জিওন যেহেতু মেয়ে ছিল তাই তার ক্লিপ লাগানো অভ্যাস। এরপর সবাই খাওয়া শুরু করে। মিন অনেক বেশি খুশি ছিল কারণ সব ডিশই তার ফেভারিট ছিল, তাই সে বলে আমার অনেক বেশি ভালো লেগেছে। তখনই এডি আসে অ্যান্ড জিওন খুশিতে তাকে ডাইরেক্ট হাগ করে নেয়। আর এখন যেহেতু জিওন ছেলে ছিল তাই এডি লজ্জায় লাল হয়ে যায়। এরপর তারা সকালে মিলে খাওয়া শুরু করে। এডি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর জিওনকে ছেলেদের মতো ট্রিট করা শুরু করে। সে তার সাথে অনেক কিউট কথা বলছিল আর মিনও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। আর এই চক্করে এখানে জিওনের ড্রেসে শ্বাস পড়ে যায় আর যা সে চেঞ্জ করার জন্য যখন যায় সেখানে পৌঁছে যায় এডি। জিওনকে শার্টলেস দেখে তো সে অবাক হয়ে যায়, লজ্জায় তার গাল লাল হয়ে গিয়েছিল আর বলছিল সো হট, সে তো একদম পাগল হয়ে গিয়েছিল। তখনই পার্ক আসে আর এডিকে এই অবস্থায় দেখে সে সন্দেহ করে যে তারা একসাথে কি করছিল। তারপর তারা ছাদে চলে আসে কথা বলার জন্য। অনেক রাত হয়ে গিয়েছিল আর তাদের যাওয়ারও টাইম হয়ে আসছিল। তখনই মিনের কাছে একটি মেয়ের কল আসে আর আমরা জানতে পারি মিন একটি প্লে বয় ছিল যে প্রত্যেক উইকেই নতুন নতুন গার্লফ্রেন্ড পটাতো, সেই জন্যই এডি তাকে পছন্দ করে না। অ্যান্ড এখানে সে জিওনকেও বলে যে পার্কে মিনের থেকে দূরে থাকতে বলো, নয়তো সেও তার মতো হয়ে যাবে। বাট জিউন বলে আমার তার উপর পুরো বিশ্বাস আছে, সে কখনো ভুল করবেই না। তখনই সেখানে পার্ক আসে অ্যান্ড এডিকে বলে চলো আমি তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছি। বাট জিউন বলে আজ সে এখানেই নাইট স্পেন্ড করবে, তাই তুমি চলে যাও। জিওন তো এটা মেয়ের মতো বলেছিল, বাট এডির তো মনে লাড্ডু ফুটছিল। ইভেন তো পার্কের সন্দেহ হচ্ছিল যখন কি এডির মনে তো লাড্ডু ফুটছিল আর সে ভাবে আজ রাতে তো মজায় চলে আসবে। পার্ক বলে ঠিক আছে, বাট সে মনে মনে ভয় পাচ্ছিল, এটা ভেবে যে আজ রাতে তারা দুজনে ওইসব যদি কিছু করে ফেলে তাও সে ভয়ে ভয়ে বাসায় ফিরে যায়। এরপর আমরা জিওনকে দেখি যে দুটো বেড লাগিয়েছিল, বাট এডি এমন ভাবে লজ্জা পাচ্ছিল যেমন কি তার এটা ফার্স্ট নাইট অ্যান্ড সে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছিল। তাই জিওন তাকে বলে কি হলো তোমার, আজ তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে যখন কি আমরা তো অনেক রাত ধরে গল্প করি। এটা বলতে বলতে সে এডির অনেক ক্লোজ চলে আসে যখন কি এডির তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, ঠান্ডাতেও তার গরম লাগছিল। বাট জিওন তো তাকে নর্মালি ট্রিট করে যাচ্ছিল কারণ সে নিজেকে একটি মেয়েই ভাবতো। বাট এডির জন্য তো জিওন একটি হ্যান্ডসাম বয় ছিল। অন্যদিকে আমরা জিনহাইকে দেখি যে তার একটি ফ্রেন্ডের ফিউনারালে এসেছিল অ্যান্ড সেখানে ভুলে ওয়ানসুকের সাথে তার দেখা হয়ে যায় যে সিগারেট খাওয়ার জন্য তাকে লাইটার চাইছিল। বাট জিনহাই তাকে চিনতে পারে অ্যান্ড সে বলে আরে তুমি, আমি তো তোমাকে চিনি, তুমি আমার স্কুল টাইমের ক্লাসমেট তাই না। আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ওয়ানসুক স্কুল টাইমে অনেক বেশি হ্যান্ডসাম ছিল অ্যান্ড স্কুলের সব মেয়েরাই তার পেছনে পাগল ছিল। বাট মনে মনে সে জিহাইকে লাইক করতো, বাট প্রেজেন্ট টাইমে তার এই সুন্দর রূপ আর ছিল না। জিহাই তাকে বলে এখনো ঠিক তোমাকে আগের মতোই হ্যান্ডসাম লাগছে। সে বলে তুমি এখানে কিসের জন্য এসেছিলে। জিওন জানায় অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের ফিউনারাল ছিল
এরপর সে বাসায় চলে আসে। জিউন বলে কি এতদিন পর তুমি তোমার স্কুল টাইমের ভালোবাসাকে দেখতে পেলে আর শুধুমাত্র সিগারেট খেয়ে চলে এলে। জিয়াই বলে না না, আমরা অনেক কথাও বলেছি আর আর আমাদেরকে দেখানো হয় তারা কি কথা বলেছিল। তারা একে অপরকে জিজ্ঞাসা করেছিল কি জব করে এখন। আর ব্যাস তারপরে বাসায় চলে আসে। এডিট তো অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড বলছিল আপাতত তার নাম্বারটা তো নিতে পারতে। এরপর জিওন অ্যান্ড এডি মিলে ডিশ ওয়াশ করছিল। জিওন তাকে অ্যাপ্রিল পড়ায় অ্যান্ড তার আবার লজ্জায় গাল লাল হয়ে যায়। জিয়াই যখন দেখে তাকে বলে এটা কি হচ্ছে, আই নো তুমি কি ফিল করছো, আমিও কিছুদিন আগে এমনটাই ফিল করেছিলাম। নেক্সট ডে জিওন পার্কের জন্য কলেজে খাবার নিয়ে যায়, বাট এখানে পার্ক তো মেঞ্জুর সাথে খাচ্ছিল তাই সে তার খাবার লুকিয়ে নেয়। তখনই মেঞ্জু তাকে বলে আরে তুমি সেই ছেলে না যে ওই দিন পার্টিতে এসেছিলে। সে বলে হ্যাঁ, অ্যান্ড নিজের খাবার লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট পার্ক তাকে আটকায় অ্যান্ড সে তার আনা খাবারও খায়। খাওয়ার পরে সে অ্যান্ড মিঞ্জু মিলে প্রজেক্টটি করেছিল, তার ফটোশুট করানো হয় অ্যান্ড এখানে অনেক ফরেনিয়াররাও এসেছিল। জিওনের অনেক বেশি খারাপ লাগে যে তারা তাদের লাইফে কত বেশি সফল হয়ে যাচ্ছে, যখন কি আমি ছেলে হয়ে বসে আছি বাসায়। এভাবে আমি কতদিন থাকবো। ফটোশুট করার পর তারা সবাই এখানে লাঞ্চ করতে যায়, বাট কিছুক্ষণ পর আমরা পার্কে হসপিটালে দেখি কিছুই নয়, সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তখন সেখানে জিওন আসে অ্যান্ড পার্কের মমও চলে আসে অ্যান্ড সে জিওনকে ব্লেম করছিল যে তুই সেই ছেলে না যে ওই দিন আমার ছেলেকে ড্রিঙ্ক করে বাসায় নিয়ে এসেছিলি, আজ তুই তার সাথে কি করেছিস। সে অজ্ঞান হয়ে গিয়েছে। মিঞ্জু বলে আরে আন্টি সে কিছুই করেনি, আমি তাকে এখানে রেখেছি। নার্স বলে তুমি পার্কের গার্লফ্রেন্ড তাই না, একটু আস্তে কথা বলো। ব্যাস মেঞ্জু তো হয়ে গেল। সেও বলে দেয় যে হ্যাঁ আমি পার্কের গার্লফ্রেন্ড। মমও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে সে তার বৌমা পেয়ে গেছে, তাও আবার এত কিউট। অ্যান্ড বলে একদিন বাসায় এসো, আমি নিজের হাতে তৈরি ডিশ তোমায় খাওয়াবো। জিউন বলে তুমি মিথ্যে কেন বলছো, তুমি পার্কের গার্লফ্রেন্ড নয়, কারণ সে তো অন্য কাউকে ভালোবাসে। মিনহু বলে আজ হয়তো না হতে পারি, বাট ফিউচারে আমি তার গার্লফ্রেন্ড হতে চলেছি। জিওন অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তা কখনোই হবে না, কারণ আমি তার গার্লফ্রেন্ড। যা শুনে এখানে সবাই অবাক হয়ে যায় অ্যান্ড পার্কেরও জ্ঞান ফিরে আসে। আর এখানেই এপিসোডই শেষ হয়। কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।